এই পৃথিবীর মানুষের স্বভাব হলো, এই পৃথিবীর মানুষের গুণাবলী হলো, এই পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ অপরাধীকে প্রতিশোধ নেওয়ার জন্য খোঁজে, মানুষ অপরাধীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অপরাধীকে খোঁজে, অপরাধীকে মারার জন্য তারে খোঁজে। আর আল্লাহ রব্বুল আলামিন অপরাধীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তারে মেরে ফেলার জন্য, তার কাছ থেকে তারে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা খোঁজেন না, আল্লাহ ডাকেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন বান্দারে খোঁজেন, বান্দারে ডাকেন, বান্দারে তালাশ করেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানুষ খোঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, আর আল্লাহ মানুষকে খুঁজেন, মানুষকে ডাকেন, মানুষকে আহ্বান করেন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক রজনীতে রাতের 1/3 শেষ হয়ে গেলে শেষ রাত্রির দিকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করেন, আর দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আছো কেউ জমিনে এমন যারা গুনাহ করে করে, অপরাধ করে করে, পাপ করে করে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো, এখন হতাশ হয়ে গেছো? আছো কেউ এমন আমার কাছে ক্ষমা চাওয়ার মতো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আহ্বান করতেছি। সুবহানাল্লাহ। এ কথা কি বোঝা যায়? আল্লাহ প্রত্যেক রাত্রে, প্রত্যেক রজনীতে পৃথিবীর অপরাধীদেরকে ডাকতে থাকেন, জালেমদেরকে আল্লাহ আহ্বান করেন, গুনাহকারীদেরকে আল্লাহ তাআলা ডাকেন, আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। আসো কেউ এমন ইস্তেগফার করার জন্য, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আসো কেউ এমন অভাবে আছো, অনটনে আছো, খাদ্য সংকটে আছো, আমার কাছে রিজিক চাও? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিক দেওয়ার জন্য তোমার আহ্বান করতেছি, খাবার দেওয়ার জন্য আহ্বান করতেছি, আমার কাছে চাও? আসো কেউ পৃথিবীতে এমন ঋণগ্রস্ত, ঋণ মুক্ত হওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে করে যার যে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ নিজে ডাকেন। ঋণগ্রস্ত, ঋণ মাফ করার জন্য, ঋণ মুক্ত জীবন তৈরি করার জন্য, ঋণ মুক্ত জীবন আশা কর যারা করছো তারা আমার কাছে বলো, আমি ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দেব। রিজিকের প্রয়োজন আমাকে বলো, আমি পরিশোধ করে দেব, আমি রিজিক দান করব। অসুস্থ আছো আমার কাছে বলো, আমি সুস্থ করে দেব। কন্যা দায়গ্রস্ত আছো আমার কাছে বলো, আমি সৎ পাত্রস্থের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ খোঁজে অপরাধীকে মারার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধীকে ডাকেন ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে, ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফার করলে কি কি ফায়দা হবে, কি লাভ হবে? 1 নাম্বার, ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে খারাপ কাজ করে, যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে সে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষমাশীল, দয়াশীল হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ করি না? আমরা কি জুলুম করি না? করি। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি মন্দ আমল করবে, খারাপ কাজ করবে,
আও ইয়াজলিম নাফসাহু, আর অথবা নিজের উপরে জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে সাথে সাথে ইস্তেগফার করবে, আল্লাহ বুঝি নাই, না বুঝে জুলুম করেছি, না বুঝে গুনাহ করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। বান্দার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেল আর আল্লাহর কাছে ইস্তেগফার করা শুরু করে দিল, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা সবার জানা আছে না? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজের উপরে জুলুম করে, বান্দা গুনাহ করে, গুনাহ করার পর আবার তার মনের মধ্যে একটা আশা, মনের মধ্যে একটা দৃঢ় ভরসা আছে, আমি যত বড় গুনাহ করি না কেন, আমি যত বড় অপরাধ করি না কেন, যত বড় পাপই করি না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। এই আশা, এই ভরসা আমাদের আছে না নাই? কারণ কি? আমি যদি গুনাহ করার পর, অপরাধ করার পর আল্লাহ ছাড়া যদি আমার অন্য কোনো মালিক না থাকতো, তাহলে আমার মাফ করতো কে? আমাকে ক্ষমা করতো কে? তার মানে বোঝা যাচ্ছে আমার একটা ভরসা আছে, আমি যত গুনাহ করি, অপরাধ করি, আমাকে মাফ করে দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে?